হ্যালো, আমি মং সোনাই। আমার পুরো নাম মং সোনাই রাখাইন। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় মাস্টার্স ফার্স্ট পার্টে আছি, সেকেন্ড পার্টে উঠবো। আর আর হচ্ছে পেশায় ছবি আঁকি, নেশাটাও ছবি আঁকা। তো ছবি আঁকছি আমি ছোটকাল থেকে। এবং হচ্ছে প্রথমত আমার ছবি আঁকা শুরু মূলত সম্ভবত ব্যান 10 দেখে আর কি। তো প্রচুর ব্যান 10 দেখতাম। ব্যান 10 এর এলিয়েন গুলো আঁকতাম। ব্যান 10 এর স্টোরি টেলিং খুব ভালো লাগতো। তারপরে ব্যান 10 থেকে শুরু করে পরবর্তীতে কার্টুন নেটওয়ার্কে যেই ধরনের কার্টুনগুলো দেখাইতো সেসব খুবই অ্যাট্রাক্ট করতো, খুবই কি বলবো, খুবই ইন্ট্রিগ ছিলাম সেসবগুলো নিয়ে। তো একসময় আমি বড় হলাম, এখন আমি ফাইন আর্ট করি। আর কিন্তু আমার হচ্ছে একটা একটা যে পপ কালচারাল একটা যে ছবি আঁকার প্রতি টান, সেটা কখনো যায় নাই। তো সবসময় আমার আগ্রহ ছিল পপ কালচারাল স্টাফ নিয়ে কাজ করার। তো কমিক ওইরকম একটা জায়গা আমি মনে করি। এবং হচ্ছে কমিকে ছোটকাল থেকেই আমার অনেক টান আগ্রহ এসব কিছুই ছিল, কিন্তু ওইরকম সিরিয়াস কমিক আমার পড়া হয় নাই। আমার কমিকের রেঞ্জ বলতে আমি কি বলবো, আমি চাচা চৌধুরীর কমিক পড়েছি। আমি হচ্ছে আহ, চাচা চৌধুরী, তারপরে ফ্যান্টামের কিছু কমিক পড়েছি, নন্টে ফন্টের কমিক পড়তাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। এবং হচ্ছে আহ, এরকম কমিক, ভারতীয় বাংলা কিছু কমিক, এই ধরনের কমিকই আমার মূলত পড়া হয়েছে। কিন্তু একটু সিরিয়াস বিদেশি যেমন মার্বেল ডিসি কমিকও আমার তেমন একটা পড়া হয় নাই। এবং গ্রাফিক নভেল তো আরো অনেক দূরের কথা আর কি। তো কিন্তু কমিক নিয়ে এক ধরনের, যেহেতু এটা একটা খুবই স্টোরি টেলিং এর একটা খুবই সুন্দর একটা এলিমেন্ট, তো সেই জায়গায় অবশ্যই একটা আগ্রহ ছিল। এবং আর একদিক থেকে আমার সিনেমায় প্রচুর আগ্রহ আছে। প্রচুর সিনেমা আমার দেখা হয়েছে, কমিক পড়া হয় নাই যদি বলি, কিন্তু সিনেমা আমার প্রচুর দেখা হয়েছে আর কি। আমি এটা বুকে মানে হাত রেখে বলতে পারবো। তো প্রতিবাস্তব 3 যে যেটা বের হলো 2025 সালে, দ্রোহ এবং প্রেম, এটা মূলত আমাদের পোস্ট আন্দোলনকে কেন্দ্র করে এই বইটা সাজানো হয়েছে। তো সহজাতভাবেই তো দ্রোহ বা বিদ্রোহ নিয়ে বা বিপ্লবী কিছু থিম নিয়ে এই বছর প্রতিবাস্তব কাজ করার চেষ্টা করেছে। তো গত 2 বছরে আমার প্রতিবাস্তবে কাজ করা হয় নাই, আগ্রহ ছিল কিন্তু একটা ভালো স্টোরির অভাবে, একটা ভালো গল্পের অভাবে আমার কাজ করা হয়ে উঠছিল না। তো এই বছর আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করি মাহতাব রশিদ এবং আমার আরেক বন্ধু আদ্রিতা কবির। এবং আদ্রিতা কবির হচ্ছে যেহেতু একজন নৃবিজ্ঞানের স্টুডেন্ট, তো সে ফিল্ড ওয়ার্কে হচ্ছে কুয়াকাটায় যায়। কুয়াকাটায় ফিল্ড ওয়ার্কে গিয়ে সে হচ্ছে রাখাইন পল্লীতে যায়। রাখাইন পল্লীতে গিয়ে সে সেখান থেকে একটা গল্প উদ্ধার করে। তো সচরাচর আমি রাখাইন, তো সেই জায়গা থেকে আমি কোনো না কোনো ভাবে গল্পটা জানতে পারি। এবং যেহেতু আমি রাখাইন, তো সেই জায়গা থেকে আমার একটা টানের জায়গা থেকে আমি শুধু যে রাখাইন হিসেবে যে একটা টানের জায়গা আসে, বিষয়টা এটা না। জাস্ট একটা ভালো স্টোরি যখন পাই তখন তো আমি বুঝতে পারি যে কোন স্টোরি নিয়ে কাজ করতে মজা হবে, বা আমি একটা কমফোর্ট জোন খুঁজে পাবো, বা আমার যেরকম স্টাইল, ওই স্টাইলটা কোন স্টোরিতে গেলে ভালো একটা চেহারা পাবে আর কি। যেমন আমার খুবই অ্যাকশন এবং ড্রামাটিক ঘরানার কাজ করতে ভালো লাগে। তো আমার কমিকের থিম অ্যাকশন ছিল না, কিন্তু খুবই ড্রামাটিক ছিল। এবং হচ্ছে আহ, আমি কমিকের নাম দিয়েছি হচ্ছে 71-এর আরেকটি গল্প। তো 71-এর আরেকটি গল্প, তো এখন মানুষজন নতুন ব্যান্ড হচ্ছে আরেকটি রক ব্যান্ড, আরেকটি হ্যান ত্যান, তো ওইরকম আমি কোনো গল্পের নাম পাচ্ছি না, তো 71-এর আরেকটি গল্প দিয়ে দিয়েছি। তো এটি মূলত একটা রাখাইন পরিবারকে কেন্দ্র করে। রাখাইন পরিবারটি কুয়াকাটা রাখাইন পরিবার। তো এইখানে আমার একটু সামান্য রিসার্চ করা লাগছে, কারণ আমি রাখাইন হইলেও আমি সচরাচর আমি আমি কক্সবাজারের দিকে রাখাইন আর কি। বাংলাদেশের রাখাইন দুইটা জায়গায় থাকে, উপকূলীয় জায়গা মূলত। একটা হচ্ছে কক্সবাজারের দিকে থাকে, আর একটা হচ্ছে কুয়াকাটা, পটুয়াখালী বা বরিশাল, বরগুনার দিকে থাকে আর কি। তো সেই দিকে রাখাইনদের আরেকটু ভিন্নতর একটু ভাষা, কালচার বা অন্যরকম এক ধরনের কৃষ্টি আছে। তাদের বাসা বাড়ি আর একটু ডিফারেন্ট ঘরানার হয়। তো আর আমি আর একটু রিসার্চ করে জানতে পারলাম যে ওই দিকটায় ওই ওই দিকে প্রচুর পরিমাণ কলা ফলে আর কি, কলা গাছ প্রচুর পরিমাণ আছে। তো আহ, এই গল্পটি মূলত একটা রাখাইন পরিবারকে নিয়ে। এই পরিবারে হচ্ছে এক মা এবং তার 3 কন্যা। এবং এবং এই গল্পটা মূলত 71 সালের পটভূমিতে রচিত। কিন্তু এই গল্পে আমরা সচরাচর যেমন 71 সালে
পাকিস্তানি মিলিটারি, তারপরে যুদ্ধের কাহিনী, তারপরে যুদ্ধের রোমহর্ষক কাহিনী এবং খুবই দুঃসাহসিক অভিযানের যে একটা আখ্যান থাকে, সেই আখ্যান মূলতই কোনোভাবেই আমার গল্পের মধ্যে নাই। খুবই ডিফারেন্ট ঘরানার একটা গল্প। এবং সবচেয়ে মজার কথা, গল্পটা হচ্ছে আদ্রিতা আমার বন্ধু, সে ফিল্ড ওয়ার্কে গিয়ে উদ্ধার করে এনেছে এবং সেই গল্পের আদলেই আমি হচ্ছে আমার কমিকটা সাজানোর চেষ্টা করেছি। এবং হচ্ছে এই পরিবারটি কিভাবে যুদ্ধের মধ্যে বা একটা যুদ্ধাবস্থার মধ্যে কিভাবে নিজেদের মানহানি থেকে নিজেদেরকে রক্ষা করে, কিভাবে একটা অন্যরকম একটা দ্রোহের গল্প তারা রচনা করে, এই বিষয়টা নিয়েই এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। এবং এই কিছুটা ম্যাজিক রিয়েলিজমের কিছু উপাদান আছে গল্পের মধ্যে। এবং আমার যেই স্টাইলে আমি কাজ করেছি, সেই স্টাইলটা আমি আমার নিজের ফাইন আর্টেও অনেক সময় আমি স্টাইলটা হচ্ছে ইমপ্লাই করি। এবং আমার খুবই প্রিয় একজন আর্টিস্ট আছেন, ক্যাথি কলউইটস। ক্যাথি কলউইটসের স্টাইল দ্বারা আমি অনেকভাবে অনুপ্রাণিত, এবং ক্যাথি কলউইটসের স্টাইলটাকে আমি এই আখ্যানে কিছুটা আনতে পেরেছি আমার মনে হয়। এবং হচ্ছে রবার্ট ভেলির কিছু উপাদান বা স্টাইলের দিক থেকে কিছু উপাদান আমি আনতে পেরেছি আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমি যখন জানি যে আমি যাদেরকে অ্যাডমায়ার করি বা তাদেরকে কি বলবো, তাদেরকে হোমেজ দিয়ে কিছু একটা করতে পারতেছি, সেটাও একটা বড় সড়ো একটা পাওয়ার জায়গা। তো প্রতিবাস্তব সেক্ষেত্রে আমাকে এই বছর খুবই নতুন কিছু করার সুযোগ দিয়েছে। এবং এই সবচেয়ে মজার ব্যাপার, এটাই আমার প্রথম কমিক। এর আগে আমার কখনো কমিক করার এক্সপিরিয়েন্স নাই। প্রথম কমিক হিসেবে আমি খুব এক্সাইটেড ছিলাম, প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে কাজটা করেছি, অনেক আনন্দিত ছিলাম। কিন্তু কমিকটা রিলিজ হওয়ার পর জানতে পারলাম যে রিয়েলাইজ করলাম যে আরো অনেক কিছু ইনপুট দেওয়ার কথা ছিল। খুবই অল্প সময় পেয়েছি। আমি আরো যদি ভালো পরিমাণ টাইম পাইতাম তাহলে আরো ভালো ইনপুট দিতে পারতাম। কিন্তু প্রথম কাজ হিসেবে আমি আশা করি আপনাদের ভাল লাগবে এবং আপনারা আমার অনেক ত্রুটি ক্ষমা করবেন। এবং প্রতিবাস্তবের সাথে আমার পথ চলা সবে শুরু। আরো প্রতিবাস্তব 4, 5, 6, 10, 20, 50 যতগুলো প্রতিবাস্তব আসা সম্ভব আমি সবগুলোতেই কাজ করতে চাই। হয়তো আমার বয়স বেশি হবে, কিন্তু আমার গল্প সবসময় সতেজ সজীব থাকবে আশা করি আর কি। তো থ্যাংক ইউ, প্রতিবাস্তব নিয়ে একটু কি আমার বলার ছিল আর কি।